আসসালামু আলাইকুম প্রিয় মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। তোমাদের এই রিভিশনের সময়ে এসে তোমরা জিকে এবং ইংলিশ নিয়ে সবাই একটু টেনশনে আছো। টেনশন হওয়াটাই স্বাভাবিক। মেডিকেল ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার কিন্তু ২৫ নম্বরই থাকতেছে হচ্ছে জিকে এবং ইংলিশের উপর। এবং এবছর জিকে বা সাধারণ জ্ঞানের যে সিলেবাসটা দিয়েছে, সেটা কিন্তু বিগত কয়েক বছরের চাইতে বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাই। বিগত ৫ বছরের যে মেডিকেল ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞানের সিলেবাস, সেখানে শুধুমাত্র উল্লেখ থাকতো বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ। কিন্তু এবছর আমরা ৮ তারিখে যেই মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু দেখেছি সাধারণ জ্ঞান বলতে এখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর সবকিছুই চলে এসেছে। সো এই সময়ে আমরা কিভাবে সাধারণ জ্ঞানটাকে রিভিশন করব বা আন্তর্জাতিকের জন্য এত অল্প সময়ে ইফেক্টিভলি কিভাবে পড়ব, এই জিনিসগুলার জন্য বা তোমাদের এই ধরনের যে প্রবলেমটা এর একটা ওয়ান স্টপ সলিউশন হিসেবে কিন্তু উন্মেষের আয়োজন জিকেই ফাইনাল টাচ। সো তোমরা অনেকেই হয়তোবা এই বইটি হাতে পেয়ে গিয়েছো বা অনেকে এখনো কালেক্ট করোনি, যার যার ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নিতে পারো। তোমরা যারা উন্মেষের যে কোনো কোর্সে ভর্তি আছো, যারা উন্মেষের অফলাইন কোর্সে, তারপর ধরো আমাদের যারা কম্বো ব্যাচে ভর্তি আছো, যারা এক্সাম প্যাকে ভর্তি আছো, ইভেন যারা মডেল টেস্ট ব্যাচে ভর্তি আছো, তারা কিন্তু এই বইটি কালেক্ট করে নিতে পারবে যার যার ব্রাঞ্চ থেকে। এবং আমাদের আগামী যে ২৭ তারিখে মেডিকেল সম্ভাবনা পরীক্ষা হতে যাচ্ছে, তোমরা যদি মেডিকেল সম্ভাবনায় কেউ এনরোল করে থাকো, তারাও কিন্তু মেডিকেল ফাইনাল টাচের পাশাপাশি এই জিকে ফাইনাল টাচ বইটি পেয়ে যাবে। সো এখন এই বইয়ের আমরা কিছু ফিচার্স নিয়ে একটু আলোচনা করি। কেন আমাদের এই বইটা লাগবে? আমরা এই বইটাকে কিভাবে ব্যবহার করলে সবচাইতে বেশি ভালো হবে? প্রথম কথা বলি, আমরা বইয়ের প্রথমেই রেখেছি সাধারণ জ্ঞানের অংশ এবং বইটা শুরু হয়েছে সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলী অংশগুলা দিয়ে। এখন এই বাংলাদেশ বিষয়াবলী এই সিলেবাসটার মধ্যেই কিন্তু বেশ কিছু পরিবর্তন লক্ষণীয়। যেমন বিগত বছরে সাধারণ জ্ঞানের যেই কোয়েশ্চেন অ্যানালাইসিস তা যদি আমরা করি, বিগত ৪-৫ বছরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ রিলেটেড যে সাহিত্য, এইসব জায়গা থেকে বেশিরভাগ প্রশ্ন হচ্ছে। সাম্প্রতিক থেকে ২-১টা প্রশ্ন হচ্ছে। প্রাচীন বাংলার ইতিহাস থেকে খুব অল্প কিছু প্রশ্ন ছিল। কিন্তু এখন যখন বাংলাদেশ বিষয়াবলী সম্পূর্ণটা আছে, তার সাথে আন্তর্জাতিক আছে এবং এইরকম সিলেবাসই কিন্তু একসময় মেডিকেলের জিকে হতো। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, তখনও কিন্তু আমরা এই সিলেবাসে পরীক্ষা দিয়েছিলাম। এছাড়া ২০১৭ সালের আগের যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্যাটার্ন ছিল, সেখানেও কিন্তু সাধারণ জ্ঞানের এই সিলেবাসটাই বহাল ছিল। সো আমরা প্রশ্ন এনালাইসিস করে দেখলাম যে বাংলাদেশ বিষয়াবলী থেকে বেশ কিছু চ্যাপ্টার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায়, ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে। বিগত ১৫ বছরের প্রশ্ন এনালাইসিস করে আমরা আরও দেখতে পেলাম যে মেডিকেল ভর্তি পরীক্ষার যে সাধারণ জ্ঞানের প্রশ্ন, যে ইংলিশের প্রশ্ন, এই প্রশ্নগুলোর একটা প্যাটার্ন হলো কি, যে বিসিএস প্রিলিমিনারি, বিভিন্ন নিয়োগ পরীক্ষা, বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষার যে ক্ষয় ইউনিটের সাধারণ জ্ঞান, এইসব ইনফরমেশন না রিপিটেডলি কমন আসতেছে। এবং প্রশ্নের হওয়ারও একটা তথ্যের একটা প্যাটার্ন আছে। সো আমরা এই প্রশ্ন এনালাইসিস করে তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায় থেকে বাংলাদেশের যদি আমরা একটু দেখি, এখানে আমাদের যে অধ্যায়গুলো আছে, যেমন প্রথমে আছে বাংলাদেশ পরিচিতি। হ্যাঁ, বাংলাদেশ পরিচিতি অধ্যায়, এরপর অন্যান্য যে অধ্যায়গুলো আসবে বাংলাদেশের ভৌগোলিক অংশ, বনজ সম্পদ, কৃষিজ সম্পদ, বদ্বীপ, সমুদ্র, হ্যাঁ, এই টাইপের যতগুলো অধ্যায় বাংলাদেশ থেকে হতে পারে, যেসব জায়গা থেকে প্রশ্ন হতে পারে, সেই সব জায়গা থেকে সম্ভাব্য প্রশ্নগুলো এবং উত্তরগুলো কিন্তু একই পেজে দেওয়া আছে। সো তোমাদের যাদের সাধারণ জ্ঞানের প্রিপারেশন এতদিন মোটামুটি ভালো ছিল, তাদের জন্য এই বইটা যেমন কার্যকরী, আর যারা সাধারণ জ্ঞানের একেবারেই প্রিপারেশন নাও নাই, এখন এসে প্রিপারেশন নিবে, তাদের জন্য বইটি কিন্তু সমানভাবে কার্যকরী হয়ে যাবে। কেন, ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বলি। যেমন এখানে সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো আছে, তোমরা যারা আগে আমাদের জিকে কোয়েশ্চেন ব্যাংক, জিকে প্রিপারেশন বুক, এই বইগুলা থেকে পড়েছো, তারা এখন এই বইটাকে একটা পিওর রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে নিতে পারো। যে তুমি এখানে রিভিশন করবে, প্রশ্নগুলো পড়বে, উত্তরগুলো নিজে নিজে অ্যান্সার করার ট্রাই করবে। যেগুলো পারবে না মার্ক করে রাখবে, পরবর্তীতে আবার রিভিশন করবে। আর যাদের একেবারেই জিকে পড়া নাই, এই বইটা এতটা কম্প্যাক্ট এবং এতটা কার্যকরী যে এই বইয়ের ইনফরমেশনগুলো পড়লে তোমার বেশিরভাগ সাধারণ জ্ঞানের প্রশ্ন ইনশাআল্লাহ পরীক্ষায় কমন চলে আসবে। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমাদের এই বইটাকে সাজানো হয়েছে। যেমন এখানে যদি আমরা দেখি বাংলাদেশের সম্পদ, হ্যাঁ,
একইভাবে কিন্তু সম্পূর্ণ বইটাতে আমরা দেখব বিভিন্ন প্যাটার্নে প্রশ্ন দেওয়া আছে, যেমন এক কথায় উত্তর, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, হ্যাঁ, এবং যেই জিনিসগুলা মিথ্যা দেওয়া আছে তার সত্যটাও কিন্তু এই বইতেই দেওয়া আছে। সো তোমাকে কিন্তু কষ্ট করে সত্য ইনফরমেশনটা কি সেটা খুঁজে বের করতে হবে না। তার মানে তোমাদের এখানে আরেকটা কনফিউশনও কিন্তু আমি ক্লিয়ার করতে চাই, সেটা হলো তোমাদের একটা কনফিউশন থাকে, ভাইয়া সাধারণ জ্ঞানের এখন বাংলাদেশ বিষয়াবলী পড়তে গিয়ে ইতিহাস বাদ দিয়ে দিব কিনা। ইতিহাস বাদ দিয়ে কখনো বাংলাদেশ হবে না। তো বাংলাদেশ বলতে ভৌগোলিক আসবে, ইতিহাস আসবে, সংস্কৃতি আসবে, এখানে সবকিছুই কিন্তু চলে আসবে। তার সাথে কিন্তু আমরা এখানে সাম্প্রতিকের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্ব আকারে দেখব। যেমন এখন আমাদের রিসেন্টলি ঘটে যাওয়া কিছু কাহিনী, যেমন এটাও পরীক্ষার জন্য আমরা খুব গুরুত্বপূর্ণ বলতে পারি। যেমন একটা হলো আমাদের এই জুলাই বিপ্লব। তাহলে এই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য জুলাই বিপ্লবের মানে সম্ভাব্য প্রশ্ন যা যা হতে পারে সেই ইনফরমেশনগুলো আমি কোন জায়গা থেকে পড়বো? তাহলে কি আমাকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, নাকি আমাকে নতুন কোনো জিকের বই কিনে পড়তে হবে? না, তোমার এই জিকে ফাইনাল টাচ বইটা তোমার জন্য জিকে এবং ইংলিশের প্রিপারেশনের একটা ওয়ান স্টপ সলিউশন হবে। তার মানে এই বইটা পড়লে তোমার কিন্তু সাম্প্রতিকের যে তথ্যগুলা প্রয়োজন সেগুলাও কিন্তু একসাথে করে পড়া হয়ে যাচ্ছে। যেমন জুলাই বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত এবং অন্তর্বর্তীকালীনের সরকারের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে, যা যা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য দরকার হতে পারে, সবকিছুই কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। এরপর আমরা দেখব এখানে সাধারণ জ্ঞানের পরবর্তী যে অংশটা, সেটা হলো আন্তর্জাতিক বিষয়াবলী। এই আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে আমরা দেখি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় যখন প্রশ্ন হতো তখন যেই প্যাটার্নে প্রশ্ন হতো সেভাবে কিন্তু এখানে বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন এবং উত্তর আকারে কিন্তু সাজানো হয়েছে। বিশ্ব পরিচিতি, বিভিন্ন মহাদেশের যেই ইনফরমেশনগুলা তোমার দরকার হবে ভর্তি পরীক্ষার জন্য, সবই এখানে আছে। তুমি যদি আন্তর্জাতিকের জন্য এই ফাইনাল টাচ বইটি পড়ে ফেলো তাহলে তোমার আন্তর্জাতিকের মানে মেডিকেল প্রিপারেশনের জন্য আর অন্য কোনো প্রিপারেশন না নিলেও চলবে। এই জায়গাটাতে তোমাদের অনেকেরই একটা চিন্তা থাকে এরকম ভাবে, ভাইয়া আমার তো প্রিপারেশন ভালো, আমি আন্তর্জাতিকের জন্য কতটুকু পড়বো? বা তোমরা অনেকেই এটা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করতেছো। তাদের জন্য বলি, ভাইয়া আন্তর্জাতিক থেকে যদি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন হয়, সাধারণত 4টি প্রশ্ন আসে 10টির মধ্যে। সো এই 4টার জন্য কিন্তু তোমার কোনোভাবে বাকি 96 নাম্বারের প্রিপারেশনকে হ্যাম্পার করা যাবে না, এবং এই 4 নাম্বারকে একেবারে ছেড়েও দেওয়া যাবে না। সো আমরা তোমাদের জন্য যে সুন্দরভাবে সহজভাবে প্রেজেন্ট করে দিয়েছি, তুমি জাস্ট এতটুকু পড়ে যাও। আমরা এতটুকু তোমাদেরকে আশ্বস্ত করতে পারি, প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। এখানে যে ইনফরমেশনগুলো আছে, যাই প্রশ্ন হোক না কেন, এর বাইরে প্রশ্ন হওয়ার সুযোগ খুবই কম। সো তুমি বাংলাদেশ বিষয়াবলীর মতো আন্তর্জাতিক বিষয়াবলীগুলোও কিন্তু এই ফাইনাল টাচ বইটি থেকে সহজেই পড়ে নিতে পারো। তোমার এখানে আন্তর্জাতিকের যা যা দরকার হবে সবই এখানে আমরা উল্লেখ করে দিয়েছি। এরপর চলে আসো ইংলিশের ক্ষেত্রে। আমরা যদি ইংলিশের প্রিপারেশনের কথা বলি, ইংলিশের প্রিপারেশনটা অনেকাংশেই নির্ভর করে প্র্যাকটিসের উপর। যে যত ভালো ইংলিশের প্রিপারেশন নিবে বা প্র্যাকটিস করবে তার প্রিপারেশন তত ভালো হবে। এবং ইংলিশে 15 নাম্বার এমসিকিউ আমরা দেখি মেডিকেল ভর্তি পরীক্ষা আসে, এবং এই 15 নাম্বারের মধ্যে দেখা যায় 2টা সেগমেন্ট থাকে। একটা হলো গ্রামার পার্ট আর একটা হলো মুখস্থ পার্ট। মোটামুটি 9-10 নাম্বার গ্রামার পার্ট থেকেই চলে আসে, মুখস্থ পার্ট থেকে একটু কম প্রশ্ন আসে। তোমাদের ভয়ের জায়গাটা ওই মুখস্থ পার্ট। তোমাকে যেটা করতে হবে যে গ্রামার পার্টটাতেও গুরুত্ব দিতে হবে, মুখস্থ পার্টটা একটু টেকনিক্যালি পড়তে হবে। মুখস্থ পার্টটাতে আমরা এখানে তোমাদের মুখস্থ পার্টের যা যা থাকে, যেমন সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, হ্যাঁ, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কথা যদি বলি, ফ্রেজেস এন্ড ইডিয়মস এর কথা যদি বলি, এগুলা মোটামুটি একটু মুখস্থ করে রাখতে হয়। বিভিন্ন পরীক্ষাতে, বিসিএস পরীক্ষা বলো, নিয়োগ পরীক্ষা বলো, যে প্রশ্নগুলো এসেছে, যেগুলো আসতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষায়, সবগুলোকে এখানে সাজানো আছে। এবং গ্রামার পার্টগুলোকে আমরা এখানে খুব চমৎকারভাবে প্রেজেন্ট করেছি। যেমন দেখো, এখানে একটা গ্রামার পার্ট শুরু হয়েছে, নাউন অ্যান্ড ডিটারমিনার্স। সো এখানে যদি আমরা দেখি যে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার এখানে বলা আছে, এবং যেখানে প্রয়োজন অ্যান্সারের সাথে কিন্তু প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া আছে। তার মানে যখন তুমি ফাইনাল টাচ বইটা ইংলিশ রিভিশন করার জন্য পড়বা, তখন কিন্তু তোমাকে গ্রামারের রুলস আলাদা করে দেখার প্রয়োজন হবে না। এই বইটা পড়ার মাধ্যমে দেখা যাবে কি প্রত্যেকটা গ্রামারের প্রত্যেকটা রুলস থেকে কি কি প্রশ্ন হতে পারে, সব প্রশ্নই এখানে দেওয়া আছে। মানে প্রশ্ন যদি হয় মেডিকেল ভর্তি পরীক্ষায়, হুবহু ওই প্রশ্নটা না আসলেও দেখা যাবে কি ওই রুলসের একটা প্রশ্ন এসছে। সো তোমার যদি ভালো বেসিক থাকে,
তুমি এটা পড়ার মাধ্যমেই মেডিকেল ভর্তি পরীক্ষার ওই গ্রামারের যা প্রশ্ন আসবে তুমি এখান থেকে সহজে কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবে। সো দুশ্চিন্তা না করে তোমরা যার যার ব্রাঞ্চ থেকে দ্রুত এই জিকেই ফাইনাল টাস্কটা কালেক্ট করে নাও এবং এই তোমার যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি আছে সেটাকে সহজ করার জন্য এই জিকেই ফাইনাল টাস্কটাকে রেগুলারলি পড়তে থাকো। সাধারণ জ্ঞান এবং ইংলিশের জন্য কেউ যদি এই বইটার উপর সম্পূর্ণভাবেও নির্ভর করে তারও কিন্তু খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। যাদের প্রিপারেশন আগের থেকে ভালো আছে তারা রিভিশন মোডে পড়বা, তোমাদের জন্য এটা হবে হচ্ছে একটা রিভিশন ম্যাটেরিয়াল। তোমরা খুব সহজে তোমাদের রিভিশনটাকে গুছিয়ে নিতে পারবে এই শেষ সময়ে এসে এই বইটার মাধ্যমে। আর যারা একেবারেই জিকে এবং ইংলিশ পড়ো নাই তোমাদের জন্য এই বইটা হবে একমাত্র ম্যাটেরিয়ালস। যদি তোমরা এই বইটা পড়ে ফেলো মেডিকেল ভর্তি পরীক্ষায় যা প্রশ্ন আসা সম্ভব সবই তোমার কভার থাকবে বা তোমার আয়ত্তের মধ্যেই থাকবে। তুমি এই বইটাকে বুঝে পড়লে যে কোনো প্রশ্নে ইনশাআল্লাহ পরীক্ষার সময় অ্যান্সার করতে পারবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।